সুপ্রিয় বন্ধুগণ, স্বাগত জানাই আমার ভিডিওতে। আমি সজীব কুমার তালুকদার। সম্প্রতি একটি মন্দির পরিদর্শন করেছি। মন্দিরটির নাম শ্রী শ্রী রাধামাধব জিউ মন্দির। মন্দিরটি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে অবস্থিত। জিউ শব্দের অর্থ হচ্ছে প্রিয়, তাই মন্দিরটির নাম বলা যায় রাধামাধবের প্রিয় মন্দির। ইন্টারনেট ঘেঁটে আমি মন্দির সম্পর্কে তেমন কোনো তথ্য পাইনি, তাই আমি যা চোখে দেখে এসেছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। সুবিশাল আয়তনের এই মন্দিরটিতে একটি গর্ভ মন্দির রয়েছে, একটি সমাধি মন্দির রয়েছে, যাজক ও সন্ন্যাসীদের থাকার জন্য আলাদা ঘর রয়েছে। মন্দিরের আলোচনার জন্য খোলামেলা অডিটোরিয়াম তো রয়েছেই। এছাড়া মন্দিরে ফুলের বাগান, ফলের বাগান এগুলি সাধারণ বিষয়। মন্দিরের ভবনটি দেখে এবং এর স্থাপনাশৈলী দেখে মনে হলো ভবনটি অনেক পুরাতন এবং সম্ভবত ব্রিটিশ শাসনকালে নির্মিত হয়েছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানলাম এটি একটি সন্ন্যাসী মন্দির ছিল, অর্থাৎ যারা সন্ন্যাস ধর্ম পালন করতেন তারা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। কিন্তু বর্তমানে প্রচলিত সন্ন্যাস ধর্ম প্রায় বিলুপ্তি হয়ে যাওয়ায় এই মন্দিরটি বর্তমানে ইসকন কর্তৃক পরিচালিত হচ্ছে। আমরা মন্দিরের ভিতরে ইসকন মন্দিরের পুরোহিত কর্তৃক পূজা দেওয়ার দৃশ্যটি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি সমাধি মন্দির। যিনি মন্দিরের প্রবক্তা, অর্থাৎ যার হাত ধরে মন্দিরের গোড়াপত্তন হয়েছিল, প্রধান সন্ন্যাসী যিনি, তার মৃত্যুর পর তাকে হিন্দু ধর্মের প্রচলিত নিয়ম অনুসারে না পুড়িয়ে মাটিতে সমাহিত করা হয়েছিল বলে এর নাম হচ্ছে সমাধি মন্দির। মন্দিরের পাশে আরেকটি ছোট ঘর দেখতে পাচ্ছি, যেটি মন্দিরেরই অংশ। এটি দেশীয় নির্মাণ শৈলীতে নির্মিত এবং এতে খোদাই করা মাছের প্রতিকৃতি রয়েছে। মাছ থাকার কারণে সহজেই বোঝা যায় যে যারা মন্দিরের সন্ন্যাসী ছিলেন তারা মাছ আহার করতেন। মন্দিরটির পিছনেই পুরাতন সুরমা নদী বয়ে গিয়েছে এবং এর পরিবেশ অত্যন্ত সুন্দর এবং মনোরম। বন্ধুরা, ভারতীয় দর্শন হচ্ছে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। ভারতীয় তথা হিন্দু দর্শন এবং সংস্কৃতি সবসময়ই মানুষের উপকারের কথা, মানুষকে ভালোবাসার কথা বলে গিয়েছে। বন্ধুগণ, ভিডিও এডিটিং করা সময় সাপেক্ষ বিষয়। তারপরও আমি চেষ্টা করেছি আমি যে মন্দিরটি পরিদর্শন করে এসেছি তার সচিত্র প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার কাজকে মূল্যায়ন করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।